আজকের লেকচারে আমরা দেখবো কন্ট্রোল অর্গানাইজেশন এর কনসেপ্টে প্রথম মেজর বলতে পপুলার কনসেপ্ট যাকে বলা হচ্ছে হার্ডওয়্যার কন্ট্রোল অর্গানাইজেশন এবং মাইক্রো প্রোগ্রাম কন্ট্রোল অর্গানাইজেশন। এই অর্গানাইজেশন কথাটার মানে কি একটু এখান থেকে আমরা ক্লিয়ার করবো। এই জন্য সাবজেক্টটার নাম আর্কিটেকচার, কম্পিউটার আর্কিটেকচার অ্যান্ড অর্গানাইজেশন, মানে আমরা কিরকম ভাবে জিনিসটাকে আমরা সাজিয়ে রাখছি। সিম্পল কন্ট্রোল অর্গানাইজেশন বলতে গেলে যে আমাদের যে সিস্টেমকে কন্ট্রোল করি, আমাদের যে সিপিইউ কে কন্ট্রোল কিভাবে কন্ট্রোল হচ্ছে পুরো জিনিসটাকে, যে পুরো একটা জিনিস টিম হিসাবে ওয়ার্ক করছে। মাইক্রো প্রসেসর বা প্রসেসর যে তোমরা দেখো তোমাদের সিস্টেমে লাগানো রয়েছে i5 i7, সে কিন্তু নিজে কোনো কাজ করতে পারে না, তার সাহায্য কার লাগে, র্যামের লাগে, হার্ড ডিস্কের লাগে, এসএসডির লাগে এবং আরো যাবতীয় যে কম্পোনেন্টস গুলো আছে সেগুলোর সাহায্যেতেই কিন্তু কাজ করতে পারে। তো একটা কিভাবে কন্ট্রোলটা হবে পুরো জিনিসটাকে, তার কন্ট্রোল সিস্টেম কিভাবে ডিজাইন করা হবে, এটাই আমাদের কিন্তু কন্ট্রোল অর্গানাইজেশন বলে। তো দু ধরনের কন্ট্রোল অর্গানাইজেশন হয়, আমি ডিফারেন্স করে তোমাদের দেখিয়েছি যাতে তোমরা দুটোকেই একদম ডিপলি ক্লিয়ার করতে পারো। প্রথমে বলছে হচ্ছে হার্ডওয়্যার কন্ট্রোল অর্গানাইজেশন, আরেকটা হচ্ছে তোমাদের মাইক্রো প্রোগ্রাম কন্ট্রোল অর্গানাইজেশন। দু ধরনের কিন্তু অর্গানাইজেশন কিন্তু আমাদের বাজারে অ্যাভেলেবেল আছে। তো তার ডিফারেন্সগুলো আমরা এখান থেকে দেখবো। দেখো হার্ডওয়্যার কন্ট্রোল অর্গানাইজেশনে কি হয়, যে কন্ট্রোল লজিকটা যে কন্ট্রোল হবে, মানে কে কাকে কন্ট্রোল কিভাবে করবে, কিন্তু এটা দে আর অল টিম। এটাই বললাম, প্রথমেই বললাম আমরা যে মাদারবোর্ডের মধ্যে কারা কারা বসে রয়েছে, প্রসেসর আছে, র্যাম আছে, এখনকার দিনে এসএসডি চলেছে, এসএসডি রয়েছে, আরো যাবতীয় আমাদের কম্পোনেন্টস রয়েছে। তো এই জিনিসটাকে টোটালি কে কন্ট্রোল করবে, হু উইল দ্য কন্ট্রোলার অফ দিস থিং। আমি যদি সিম্পল কথা বলি, হার্ডওয়্যার কন্ট্রোল অর্গানাইজেশনে আমাদের কন্ট্রোল লজিকটা ডেভেলপ করেছে লজিক গেটস, ফ্লিপ ফ্লপ, ডিকোডার অ্যান্ড আদার ডিজিটাল সার্কিট। মানে যে কন্ট্রোল করব তার যে লজিকটা, যে কে কিভাবে কন্ট্রোল করে লোক বাদ বাকি জনদের, তো সেটা পুরোটাই কিন্তু হার্ডওয়্যার সার্কিট থেকে ইমপ্লিমেন্ট করা। ঠিক আছে, যেরকম সিম্পল কথা বলি, আগেকার দিনে আমাদের ক্যালকুলেটার, ঠিক আছে, আগেকার যে আমরা ক্যালকুলেটার ইউজ করতাম, বা এখনকারও যেরকম হচ্ছে, খুব ভুল না বললে 82 MS এফএস, যেটা আমাদের সাইন্টিফিক ক্যালকুলেটর আমরা ব্যবহার করি। এই ক্যালকুলেটরটা যে তৈরি করা হয়েছে, যে সবগুলো যে কাজ করছে, তাই এর মধ্যে কোনো সফটওয়্যার আছে? নিশ্চয়ই তোমরা সফটওয়্যার দেখতে পারো না, অন করলেই তোমরা একটা নর্মাল একটা স্ক্রিন দেখো, সেখানে তোমরা যোগ গুণ করো। তো এই পুরো লজিকটা কিন্তু আমাদের হার্ডওয়্যার ডিজাইন করা দেওয়ার জন্য, কোনো সফটওয়্যার নেই, কোনো প্রোগ্রাম নেই অ্যাকচুয়ালি, ঠিক আছে, পুরো হার্ডওয়্যার বেস কম্পোনেন্ট। নেক্সট যেটা এর যে প্যারালাল যে পয়েন্ট এখানে লিখেছি, মাইক্রো প্রোগ্রাম কন্ট্রোল, যেখানে কন্ট্রোল লজিক বা ইনফরমেশন ইজ স্টোর ইন দ্য কন্ট্রোল মেমোরি। মানে যে কন্ট্রোল করার যে পুরো কনসেপ্টটা একটা মেমোরিতে স্টোর করে রাখা আছে। দ্য কন্ট্রোল মেমোরি ইজ প্রোগ্রাম টু ইনিশিয়েট দ্য সিকোয়েন্স অফ মাইক্রো অপারেশন। তার মানে কি বুঝছো, যে এই যে মাইক্রো প্রোগ্রাম মানে কি, এটা সফটওয়্যার বেস। সিম্পল আমি যদি আজকেকার সময় দাঁড়িয়ে 2024-এ দাঁড়িয়ে যদি এর আইডিয়ার কথাটা বলি, যে ওটা হার্ডওয়্যার বেস সিস্টেম, এটা সফটওয়্যার বেস সিস্টেম। যে এর কন্ট্রোল লজিকটা একটা কন্ট্রোল মেমোরির মধ্যে লেখা রয়েছে, সেই কন্ট্রোল মেমোরি থেকে আমাদের ওই সিকোয়েন্স অফ ইনস্ট্রাকশন গুলো এক্সিকিউট করা হয়। সেটাকে সিকোয়েন্স অফ ইনস্ট্রাকশনটা কি বলা হয়, মাইক্রো অপারেশন বলা হয়, আর কিছুই না। তাহলে মোটামুটি একটা আইডিয়া ক্লিয়ার হলো যে এটা যে হার্ডওয়্যার বেস, ওটা যে সফটওয়্যার বেস। কন্ট্রোল লজিকটা হার্ডওয়্যার দিয়ে ডেভেলপ করা হয়েছে, আর ওখানে কন্ট্রোল লজিকটা বাই রাইটিং সাম মাইক্রো প্রোগ্রামস আমরা কিন্তু ওটাকে ডেভেলপ করেছি। সেকেন্ড পয়েন্টে চলে যাব, যে এনি মডিফিকেশন রিকোয়ার চেঞ্জিং the wiring and the interconnection between the various component, hence it's less flexible। এবার ধরে নাও আমাদের যে সিস্টেমটা অলরেডি আমাদের চলছে, সেটাকে আমরা একটু চেঞ্জ করতে চাইছি, মানে আমরা একটু আমাদের কন্ট্রোল লজিকে একটু আপডেট করতে চাইছি। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের পুরো সিস্টেমটা খুলে যে তারগুলো আছে, কন্ট্রোল লজিক বলতে গেলে আমাদের হার্ডওয়্যার যারা মোটামুটি একটা প্র্যাকটিক্যাল করেছো, ফার্স্ট ইয়ার ডিজিটালে তোমাদের একটা আইডিয়া আছে যে আমরা হাতে করে প্র্যাকটিক্যাল করলে যে আমরা তার দিয়ে সবকিছু ইন্টারকানেকশন করি। তো তারগুলোকে চেঞ্জ করতে হবে, কানেকশন চেঞ্জ করতে হবে। তাই জন্য এটা করা কিন্তু খুব ডিফিকাল্ট, তাই তো। একটা হার্ডওয়্যার সার্কিটকে চেঞ্জ করা, সেটাকে বুঝে চেঞ্জ করা ইটস ভেরি ডিফিকাল্ট। তাই জন্য এটাকে বলা হয় লেস ফ্লেক্সিবল বলা হচ্ছে, ঠিক আছে। অ্যাদার দেন আমাদের সেকেন্ড পোর্শনে যেটা আমরা মাইক্রো প্রোগ্রামে, এটা মোর ফ্লেক্সিবল কেন, এটা বুঝতেই পারছো, এটা মাইক্রো প্রোগ্রাম মেমোরিতে আছে, চট করে গিয়ে যদি একটু আপডেট করে দেওয়া পারবে, কোনো অসুবিধা নেই। প্রোগ্রাম ক্যান বি মডিফাই ইন এনি টাইম, এনিওয়্যার, এনি পজিশন। এটা আমরা অলরেডি জানি, যে কোনো কিছু সফটওয়্যার পোর্শন আমরা এটাকে মডিফাই বা ম্যানিপুলেট করতে পারি, কিন্তু হার্ডওয়্যার ম্যানিপুলেশন করা কিন্তু ইজ ভেরি ডিফিকাল্ট। তাই জন্য বলা হচ্ছে মোর ফ্লেক্সিবল বলা হবে আমাদের মাইক্রো প্রোগ্রামকে। থার্ড পয়েন্টে আমরা বলছি, এটা দিয়ে আমরা পরবর্তীকালে রিক্স প্রসেসর তৈরি করেছি। পরের লেকচারেই আমরা ডিসকাস করব রিক্স এবং 6 এর মানে ক্লাসিফিকেশন। রিক্স হচ্ছে রিডিউস ইনস্ট্রাকশন সেট কম্পিউটার
দিয়ে এই হার্ডওয়্যার লজিক মানে হার্ডওয়্যার কন্ট্রোল লজিক বেস করে তৈরি করা হয়। আর এটা কিন্তু আমাদের 6 প্রসেসর মানে মাইক্রো প্রোগ্রাম কিন্তু দিয়ে আমাদের 6 প্রসেসর ডিজাইন করার জন্য এটা আমরা ইউজ করি। ঠিক আছে, পরের পয়েন্ট বলছে 4 পয়েন্ট ইজ মোর ফাস্টার। অবভিয়াসলি হার্ডওয়্যার যদি হয়ে যায় তাহলে অবভিয়াসলি মোর ফাস্টার, কিন্তু সফটওয়্যারকে আমরা কোনো ইনফরমেশন দিচ্ছি, সেখান থেকে ওটা হার্ডওয়্যারে কনভার্ট হচ্ছে, মানে হার্ডওয়্যারের কাছে যাচ্ছে, তারপরে হার্ডওয়্যার কাজটা করছে। যে কোনো কাজ আমাদের হার্ডওয়্যার করে দেয়। তো সেই সূত্রে বুঝতেই পারছো যে আমাদের এর পুরো লজিকটাই যেহেতু হার্ডওয়্যার দিয়ে ইমপ্লিমেন্ট করা হয়েছে, তাই জন্য এটার কিন্তু ফাস্টার অপারেশন। আর ওখানে যেহেতু মাইক্রো প্রোগ্রাম করে দেওয়া আছে মেমোরিতে, যেহেতু প্রোগ্রাম বেস কনসেপ্ট হয়ে গেল, সেটা কিন্তু একটু স্লোয়ার মোড অফ অপারেশন। এই হচ্ছে বেসিক ডিফারেন্স, যে আমাদের কিভাবে আমাদের হার্ডওয়্যার এবং মাইক্রো প্রোগ্রাম আমাদের যে সিস্টেমগুলো কিভাবে আমাদের কন্ট্রোল লজিকগুলো কি করে ডিস্টিংগুইশ হচ্ছে, সেখান থেকে আমরা এখান থেকে একটা আইডিয়া নিলাম। এবং এখান থেকে আরেকটা কথা আমরা জানতে পারলাম যে রিক্স এবং 6 এই দুরকম প্রসেসর কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে মার্কেটে। তো এই যে ধরে নাও রিক্স এবং 6 এর ক্লাসিফিকেশনটা আমরা কিন্তু এর পরের লেকচারেই কিন্তু আমরা একটা আইডিয়াটা ভালো করে গ্রিপ আপ করবো। এই ছিল এই অবধি আমাদের হার্ডওয়্যার এবং মাইক্রো প্রোগ্রাম। আশা করি তোমরা কনসেপ্ট এখান থেকে ভালো করে গ্র্যাব আপ করতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি একটি লাইক করো, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করো যাদের সত্যিই দরকার এরকম ভিডিওর। আর হ্যাঁ, অবভিয়াসলি চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তোমাদের এক একটি লাইকে আমি অনেকটি মোটিভেশন পাই, আমি ফিউচারে এরকম ভিডিও আরো তোমাদের যেগুলো দরকার আমি অবভিয়াসলি নিয়ে আসার প্রচেষ্টা রাখি। তোমাদের যদি কোথাও কোনো ডাউটস হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে অবভিয়াসলি আমাদের জানাতে পারো, আমি সেইগুলোর সমাধান অবভিয়াসলি করার চেষ্টা করব। তোমাদের যদি মনে হয় স্পেশাল কোনো টপিক আছে যেটা নিয়ে ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে, সেটাও তোমরা আমায় জানাতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে। অবভিয়াসলি চেষ্টা করব ফিউচারে সেই টপিকগুলোকে নিয়ে ভিডিও বানানোর কথা। সবাই ভালো থেকো, আর হ্যাঁ, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।